বাইকে করে গোবরডাঙ্গা রাম মন্দির থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রী শ্রী গৌর গোপাল ভজন আশ্রমের মহারাজ গৌর হরিদাস। মহারাজের সঙ্গে রয়েছেন তারই শিষ্য অরুণ বৈদ্য। কল্যাণী দুর্গাপুর হয়ে বিভিন্ন রাজ্য অতিক্রম করে বেনারসে পৌঁছবেন আগামী 21শে জানুয়ারি। প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন অযোধ্যার রাম মন্দিরে। এর আগেই শারীরিক বিশেষভাবে সক্ষম শ্রমিক গোলদার এক পায়ে সাইকেল চালিয়ে গোবরডাঙ্গার রাম মন্দির থেকে ইতিমধ্যেই বেনারস পৌঁছে গেছেন। গোবরডাঙ্গা এবং রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এবার মোটর সাইকেলে রওনা দিলেন মহারাজ ও তার শিষ্য। আপনি মহারাজের সঙ্গে যাচ্ছেন, আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি? যাওয়ার উদ্দেশ্য রাম মন্দির নিয়ে তো অনেক দিন একটা বিবাদ চলছিল, এটা যেহেতু আমরা ফিরে পেয়েছি এর জন্য আমার মনে একটা অনেক আশা ছিল, অনেক দিন দিয়ে যাবো প্রভুর আশীর্বাদে, দর্শনের আশীর্বাদে আমি যেতে পারছি। এইটাই আপনাদের যাত্রা পথটা কোন জায়গা থেকে কোথা থেকে হচ্ছে? আমাদের গোবরডাঙ্গা থেকে গৌর ভজন আশ্রম দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে। পথে কোন জায়গা থেকে হয়ে যাবেন? পথে এখান থেকে বর্ধমান হয়ে তারপর দিল্লি হাইওয়ে ধরে আমরা বেনারস দিয়ে ওইখান থেকে যে ওই অবধি আমার চেনা আছে, তারপর ওইখান থেকে খুঁজে নেব। আপনাদের এই যে যাত্রাপথে যেতে গিয়ে আপনার সঙ্গে কি নিয়ে যাচ্ছেন? আমরা সঙ্গে শীতের কিছু পোশাক নিয়েছি আর হালকা কিছু শুকনো খাবার আছে, ব্যাস ওইটুখানি। সঙ্গে আপনাদের স্বাস্থ্যর ব্যাপারে কোনো কিছু নিয়ে যাচ্ছেন? স্বাস্থ্যর ব্যাপারে সেরকম কিছু নিয়ে যাই। আপনারা কোথায় স্টে করবেন? হ্যাঁ, আমার তো স্টে তো করতেই হবে, সেটা সঠিক বলতে পারছি না কোথায় কি থাকবো। গুরু মহারাজের আশ্রম আছে, গুরু মহারাজের শক্তিগড়ে অন্নদাপল্লী, বরিশাল অন্নদাপল্লী, ওখানে দুপুরবেলা প্রসাদ পেয়ে ওখান থেকে আবার রওনা। আপনি এই যে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিনের একটা লড়াই ছিল রাম মন্দির, আমার খুব ভালো লাগছে। কি বলবেন, দীর্ঘদিন ধরে তো একটা লড়াই চলছিল রাম মন্দিরটা নিয়ে। দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছিল এই রাম মন্দিরটা নিয়ে, এটা আমি ছোটোবেলা দিয়ে শুনে আসছি। মানে এত ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা হলো যে ফিরে পেয়েছি, এটা আমাদের সবারই সৌভাগ্য কপাল। আর আমি এটাই ভগবানের কাছে চাই যে আমরা সবাই সুন্দর সুস্থভাবে যেন থাকতে পারি। আপনার নাম বলবেন, জায়গার নাম কোথায়? আমার নাম অরুণ বৈদ্য, বাবা অনিল বৈদ্য, আমার বাড়ি নককুল আম্বেদকর নগর।